মূল যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে মুখ করে তাকান, তার ডান দিকে পড়বে হস্তিদুয়ার। এই মন্দিরে পুজো করত বলরাম দাস নামে একজন পুরোহিত। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে সূর্য। মমতা ব্যানার্জি এখন বক্তৃতা দিচ্ছে, এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল। এই যে চৈতন্যদ্বার, আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে এইটা দিয়ে সামনের দিকে এগোতে হবে। এবং 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের জগমোহন থেকে যখনই আপনারা ভেতরে ঢুকবেন, যে মূল গর্ভগৃহটা পাবেন, সেই মূল গর্ভগৃহের নাম দেওয়া হয়েছে। এই হলো স্টেশন আর এই হলো মন্দির। জয় জগন্নাথ। আজকে এপ্রিল মাসের 29 তারিখ, সময় হয়েছে দুপুর 2:32। আর আমি এই সময় দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। উদ্দেশ্য আছে দীঘা যাব, কারণ কালকে মানে আগামী দিন 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আর একটা প্রকৃত হিন্দু সনাতনী হিসাবে আমি সেই জায়গায় যাব আর চাক্ষুষ করব নিজে, আর আপনাদেরও চাক্ষুষ করাবো। 3:05 আছে কান্ডারি এক্সপ্রেস, যেটা 3:05 ছেড়ে 6:30টার সময় পৌঁছে দেবে দীঘাতে। আজকে ওই ট্রেনটাই ধরবো। কান্ডারি এক্সপ্রেস দেবে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাই পুরনো যে কমপ্লেক্সটা ছিল ওর ভেতরে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এখন নতুন কমপ্লেক্সের দিকে যাচ্ছি। 19 নম্বর প্ল্যাটফর্মটা নতুন কমপ্লেক্সের দিকেই। আসলে এই কান্ডারি এক্সপ্রেসে আমার যাওয়ার কথা ছিল না। এর আগে একটা লোকাল ট্রেন ছিল, ভাড়া ছিল 45 টাকা। তো নতুন ওটা স্টার্ট হয়েছে 26 তারিখ থেকে। আমি ভাবলাম যে ওইটা ধরেই আজকে যাব, এসে দেখলাম ট্রেনটা ক্যান্সেল। তো সেই কারণের জন্য 90 টাকা দিয়ে এই ট্রেনটার টিকিট করলাম জেনারেলে। সময় এখন 3টে বাজে। আমি দাঁড়িয়ে আছি 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে। ইনকোয়ারিতে গেছিলাম, বলে দিল যে 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে ট্রেন দেবে, কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি যে হাওড়া ভদ্রক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যার টাইমিং হচ্ছে 3:25। সুতরাং এখনও পর্যন্ত ট্রেন দেয়নি, অ্যানাউন্সমেন্টও নেই, কোথায় ট্রেন দেবে তাও জানি না। তো এই ট্রেনটা আগের দিনও লেট ছিল, আজকেও লেট। এখন আবার শুনছি পাশে একজন বলছে যে 4টের সময় নাকি গাড়ি আসবে। ট্রেন তো দেবে 4টের কাছাকাছি, মানে ট্রেন লেট, আগের দিনও লেট ছিল। তো ভাবলাম একটুখানি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে একটু চাটা খাই, তারপরে আবার ঢুকবো। সময় এখন 3:48। ট্রেন এখনও পর্যন্ত দেয়নি, তবে এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো সকালবেলা যে তাম্রলিপ্ত এক্সপ্রেস গিয়েছিল দীঘায় সেটা ব্যাক করছে। এটাই কান্ডারি হয়ে যাবে, মোটামুটি 1 ঘন্টা মতো তো লেট হয়ে যাবে। এবার কটায় ছাড়ে সেটা দেখছি। টাইম এখন 3:58, মানে 4টে বাজতে 2 মিনিট বাকি। প্রায় 1 ঘন্টা মতো লেট। ট্রেন এসে পৌঁছালো। মানে সিট নেওয়ার জন্য ভিড়টা একবার দেখুন, অত্যাধিক ভিড়। আমার ভাই দরকার নেই, আমি আরামসে যাব। সময় বলছে এখন 4:03। মোটামুটি জেনারেলে উঠে সিট পেয়ে গেছি বসার মতো। তো এখন 3 থেকে 3.5 ঘন্টার জার্নি আছে, যাবে হচ্ছে দীঘা। এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি, 1 ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে। এখন দেখা যাক কখন ছাড়ে।
সময় এখন 4:41। 1 ঘন্টা 36 মিনিট লেট করে 227-97 কান্ডারি এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন থেকে। 6:25 নামাবার কথা ছিল, যেহেতু এতটা লেট হয়ে গেছে সেই কারণের জন্য 7:30টার উপরে টাইম দেখাচ্ছে, 7:30 পৌনে 8টা বেজে যাবে। আমার এই দীঘা যাওয়ার এই প্রোগ্রামটা হঠাৎ করেই করা, তো পুরোটাই একদম এই মন্দির উদ্বোধনকে ঘিরে। আমি দীঘা যাব, দীঘায় আশেপাশটা একটুখানি ঘুরবো, ঘুরে আর এই মন্দির উদ্বোধন হবে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব, করে আবার ব্যাক করব। অন্য কোনো একটা সময় আমি দীঘায় অবশ্যই আসব, এসে আপনাদের পুরো দীঘা ঘুরিয়ে সাইট সিইং করিয়ে দেখাবো। সময় এখন 8:09। একটু আগে রামনগর ছেড়ে দিল। রামনগরের পরের স্টেশনই হচ্ছে দীঘা। আর আপনারা যদি কেউ মন্দারমণি ঘুরতে যেতে চান তাহলে এই রামনগর নেবে অটো বা টোটো করে আপনারা মন্দারমণি ঘুরতে যেতে পারেন। সামনে স্টেশনে ঢুকছে, আর এই হলো জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। টাইম এখন 8:20। নেমে গেলাম দীঘা স্টেশনে, আর এই দীঘা স্টেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির খুব ভালোভাবে। আমি আপনাদের দেখাচ্ছি, একদম পুরো চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, একদম পুরো স্টেশনের খুব কাছে তৈরি করা হয়েছে এই মন্দির। এই হলো স্টেশন আর এই হলো মন্দির। একদম স্টেশনে নামবেন আর মন্দির দেখতে পাবেন। সামনে হচ্ছে এই দীঘা বলে লেখা আছে, আর এইটা দিয়ে হচ্ছে বাইরের দিকে বেরোতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে তার ফটো তুলতে তুলতে ট্রেনের অর্ধেক লোক বাইরে বেরিয়ে গেছে। তো আমরা এখন লাস্টে বাইরে বেরোচ্ছি। এইখান থেকে বেরোলাম, বেরিয়ে এই আসলাম। এখান থেকে এই গেট দিয়ে আপনারা বাইরের দিকে বেরোতে পারেন, বা ওই সাইডে আরেকটা গেট আছে, ওই গেটটা দিয়েও আপনারা বাইরের দিকে বেরোতে পারেন। আর এই গেটটা দিয়ে বাইরের দিকে বেরোলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা যদি কিছু খাওয়া দাওয়া করতে চান তাহলে এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে পুরো একদম দীঘাতে সাজো সাজো রব। চারিদিকে একদম পুরো দুর্গাপুজোর মতো এইরকম লাইটিং করে দিয়েছে। এ পাশে দেখুন, এ পাশেও যেই রকম, এই পাশেও ঠিক সেই রকম। অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন সত্যিকারের দুর্গাপুজোয় চলে এসেছি। এখন একটুখানি কিছু জল টল খাবো, একটু চাটা খাবো, তারপরে আমি আপনাদের একটুখানি মন্দিরটাকে একটুখানি সামনে দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তারপরে আমি যাব, আমার বুক করা আছে রুমের দিকে। এই হলো দীঘা স্টেশন। স্টেশন থেকে নেবে আপনারা ডান দিকে যদি যান তাহলে আপনারা নিউ দীঘা পেয়ে যাবেন, আর বাঁ দিকে গেলে ওল্ড দীঘা পেয়ে যাবেন। আমার আজকে রুম বুক করা আছে ওল্ড দীঘাতে, আর এই বাঁ দিকে একটুখানি এগোলেই মন্দির দেখতে পেয়ে যাবেন। জানি না মন্দির খোলা আছে কি বন্ধ আছে, যদি খোলা থাকে মানে একদম ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্টেশন থেকে এই মেন রোডটা দিয়ে আসলে এই ফার্স্ট যে গলিটা ঢুকছে, এই গলিটা দিয়ে একটুখানি গেলেই পাবেন মন্দির। এই যে এই গলিটা দিয়ে এলাম, আসার পরেই আপনি দেখতে পাবেন এই হলো মন্দির। এটা কিন্তু ফ্রন্ট সাইড নয়, এটা কিন্তু একটা সাইডের দিকে। এই হলো মন্দির, ওপরে কিন্তু ধ্বজা উঠছে, আর এই মন্দিরটাই একদম পেছন দিকে আছে। এদিকে স্টেশন থেকে দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখানে লাইটিং করা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম, বলভদ্র আর সুভদ্রার। আর এই হলো রাস্তার ওপরে এই রকমভাবে ম্যাট পেতে দিয়েছে, ওপরে এই রকম ছাউনি করে দিয়েছে, দারুণ লাগছে। আর এই যে মন্দির আছে তার উল্টো দিকেই কিন্তু একটা পার্ক আছে। এই সামনে যে মন্দিরটা আছে না, এই মন্দিরের উল্টো দিকেই এইরকম একটা পার্ক টাইপের করা হয়েছে। এখানে আপনারা আসলে জগন্নাথ দেবের মন্দিরে যাবেন, ঢুকবেন, দেখবেন, তারপরে এই পার্কে এসে আপনারা বসে সময় কাটাতে পারেন। আমি হোটেলের দিকে যাচ্ছি, যেতে যেতে আপনাদের যতটা পারি দেখাচ্ছি।
কালকে আমি সকালবেলা থেকে আসবো, সারাদিন থাকবো এখানে, আর আপনাদের পুরো বিভিন্ন ধরনের তথ্য দেব, আর এই রকম জগন্নাথ দেবের মন্দির আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটু আগে আমি আপনাদের দেখালাম সাইড দিয়ে মন্দিরের, এবার হচ্ছে মেন যে প্রবেশ পথ, মেন যে মন্দিরে ঢোকার যে দরজা, সেই দরজার সামনে আমি চলে এসেছি। এই হলো মন্দির, মন্দিরে ঢোকার রাস্তা, আর তার সামনে এই রকম আয়োজন করা হয়েছে। উল্টো দিকেই আছে হচ্ছে একটা পার্ক, চারিদিকে পুলিশের ছয় লাভ। এই হলো মন্দিরের ঢোকার গেট, যা এখন বন্ধ আছে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরে তারপরে সাধারণ মানুষজনের জন্য এই দরজা খুলে দেওয়া হবে। অসাধারণ লাগছে, আপনারা বিশ্বাস করুন, আপনারা যারা আসবেন, যারা প্রকৃত হিন্দু সনাতনী, তারা অন্তত একবার এখানে আসুন, এসে এই মন্দিরটাকে একবার ঘুরে যান। এইটা হলো মন্দিরে ঢোকার গেট, সামনে হচ্ছে রাস্তা ক্রস করে আসবেন, আর এদিকে আপনারা পার্কে ঢুকে যেতে পারবেন। এই যে সামনে মন্দিরের গেট, ঢোকার গেটটা, আর ওই গেটটা থেকে একটুখানি এগিয়ে আসলেই ওল্ড দীঘার দিকে একটুখানি জাস্ট হেঁটে একটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে একটা প্রচুর বড় টাইপের একটা দরজা বানিয়েছে, অনেক বড় টাইপের। এই দরজাটার নাম হচ্ছে চৈতন্য দ্বার। এই দেখুন এখানে কত সুন্দরভাবে জগন্নাথ ধাম লেখা আছে, আর সামনেই আছে হচ্ছে চৈতন্য দ্বার। এবার এটা দিয়ে বেরিয়ে যাব আর হনহন করে হাঁটা মারবো হোটেলের দিকে। এই দরজাটার নাম হচ্ছে চৈতন্য দ্বার, ওপরে লেখা আছে চৈতন্য দ্বার, আর মহাপ্রভু চৈতন্যের একটা মূর্তি করা আছে একদম উপর দিকে। আমি এই সামনের দিকে এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এবার এইটা দিয়ে এই গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি ভেতর দিকে। কিছুটা এগোলেই হোটেল পেয়ে যাব। টাইম এখন 9:53, চলে এসেছি হোটেলের সামনে। নাম হচ্ছে মা দুর্গা গেস্ট ইন, নতুন একদম হোটেল। আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে রুমটুমগুলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মা দুর্গা গেস্ট ইন, এই ঢোকার রাস্তা, ঢুকেই আপনি সামনে পেয়ে যাবেন রিসেপশন, আর এই হলো রিসেপশন। গুড মর্নিং। আজকে এপ্রিল মাসের 30 তারিখ। আমি দাঁড়িয়ে আছি এখন ওল্ড দীঘাতে। টাইম হয়েছে এখন 5:53, আর এই ওল্ড দীঘা থেকে আমি সানরাইজ দেখছি। এই যে সামনে সূর্য উদয় হচ্ছে ওপর দিকে, আর এপাশে আছে হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত। দারুণ লাগছে, সকালবেলা ফুরফুরে হাওয়া আর এই রকম সূর্য উদয়, অসাধারণ লাগছে পরিবেশটা। চলুন গিয়ে আপনাদের সামনে থেকে দেখাই সমুদ্রটা। এটা হচ্ছে ওল্ড দীঘার বিচ। ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরায় আসবে কিনা জানি না, একদম দূরে ওই দিকটা হচ্ছে মানে ছোট ছোট অনেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে যে স্নান টান করছে, সেটা হচ্ছে নিউ দীঘার বিচ। সামনে এদিকে হচ্ছে সমুদ্র, আর তার উল্টো দিকেই হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। চলুন একটু ভেতরে গিয়ে একটুখানি ঢুকে দেখি। আপনারা ওল্ড দীঘায় ঘুরতে আসলে এই পার্কেও বসে সময় কাটাতে পারেন, বেশ ভালো জায়গা।
আর এখান থেকে সমুদ্র দারুণভাবে এনজয় করা যাচ্ছে, ভালো লাগছে বেশ। सहाय करे जब जानकीनाथ सहाय करे तब कौन बिगाड़ करे। আপনারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যদি যেতে চান হেঁটে, তাহলে মেন রোড দিয়ে না গিয়ে আপনারা এই সমুদ্রের পাশেই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা হেঁটে চলে যেতে পারবেন। 10-15 মিনিট হাঁটতে হবে, তাহলে পৌঁছে যাবেন নিউ দীঘা। আমি ছিলাম হচ্ছে ওই সাইডটা, একটুখানি হেঁটে আসলাম। হেঁটে আসলে এর উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন পুরনো জগন্নাথ দেবের মন্দির। আগে এইখানেই, মানে এতদিন ধরে এখানেই জগন্নাথ দেবের পুজো হয়ে আসছিল। আর নতুন যে মন্দিরটা যেটা দেখলেন, আমি দেখালাম, তো এই নতুন মন্দিরটা কিন্তু ওইখানে তৈরি হওয়ার কথা ছিল না, এইখানে তৈরি করার কথা বলেছিল নতুন মন্দিরটা এই পুরনো মন্দিরের কাছেই, কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞার জন্য এখানে তৈরি করতে পারেনি, তার ফলে ওই জায়গাটায় তৈরি করা হয়েছে। আগে এই জায়গাটায় কিন্তু মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা এবং মহাকালের মূর্তি পুজো করা হতো। 1985 সাল বা 1392 সাল থেকে হয়ে আসছিল এই পুজো। প্রথমে অবশ্য এই দুটো মূর্তি পুজো করা হতো তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে। আর এই মন্দিরে পুজো করত বলরাম দাস নামে একজন পুরোহিত, যিনি এসেছিলেন নন্দীগ্রাম থেকে। মন্দিরের পাশেই একটা ছাউনিতে তিনি থাকতেন। সেই সময় দীঘায় যেসব পর্যটকরা ঘুরতে আসতো, তারা এই মন্দিরটাকে দেখতে আসতো। এই রকমই একটা পর্যটক দম্পতি যিনি কলকাতা থেকে এসেছিলেন, তাদের নাম হলো সমীর মণ্ডল আর উর্মিলা দেবী। কথিত আছে দিনটা ছিল বাংলার 1413 সালের 6ই চৈত্র বুধবার। এই দম্পতি এই মন্দির, মানে অস্থায়ী মন্দিরের ছাউনিতে বসে বিভিন্ন মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিল। হঠাৎ তারা দেখতে পায় জ্যোৎস্নার আলোয় সমুদ্রের জলে ভেসে আসছিল 3টি মূর্তি, আর সেই সময় চলছিল জোয়ার। মৎস্যজীবীদের তৎপরতায় সেই সময় ওই 3টি মূর্তিকে উদ্ধার করা হয়। আর তখন দেখতে পাওয়া যায় মূর্তি 3টি হলো জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই মূর্তি 3টিকে এখানে যে, মানে সেই সময় যে অবস্থিত যে মহাকালের মূর্তি বা মা গঙ্গার যে মন্দির ছিল, সেই মন্দিরেই প্রতিষ্ঠিত করবে। আর সেই অনুযায়ী ওইখানেই প্রতিষ্ঠিত করা হয়, মানে এখন যে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং তারপর থেকেই এই জায়গায় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার পুজো শুরু করা হয়। পরবর্তীকালে সমীরবাবুর আর্থিক সহযোগিতা, শুধু সমীরবাবু না, এখানকার যারা স্থানীয় ব্যক্তি আছে তাদের আর্থিক সহযোগিতায় এই মন্দিরটাকে ভালোভাবে তৈরি করা হয়। আর এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। এই হলো মন্দির। আর এই রাস্তাটা দিয়ে যদি আপনারা এগিয়ে যান, 10 মিনিট কি 15 মিনিট সময় লাগবে, এগিয়ে গেলেই দেখতে পেয়ে যাবেন নিউ দীঘা। টাইম এখন 7:47। পৌঁছে গেলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে হেঁটে। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই হাঁটলাম, 20 মিনিট মতো সময় লাগলো, পৌঁছে গেলাম নিউ দীঘাতে। চলে এলাম নিউ দীঘাতে। সবাই যেখানে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছে, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি ওল্ড দীঘার মতো প্রচুর বোল্ডার ফেলা। সময় এখন 9:44। চলে এলাম আমার যে হোটেলের সামনে।
মা দুর্গা গেস্ট ইন। আমি একটু হোটেলটা সম্পর্কে আমি আপনাদের একটু বলে দিই। এইখানে প্রত্যেকটা হোটেলে সিঙ্গেল পারসন অ্যালাউ করে না। এই হোটেলটা আছে যেই কারণের জন্য আমি আগে থেকে বুক করে এসেছি। এই হোটেলটাতেই একমাত্র আনঅফিসিয়ালি সিঙ্গেল পারসন অ্যালাউ করে। আর যেই কারণের জন্য আপনারা যারা সিঙ্গেল আসবেন, একা ট্রাভেল করবেন, তারা এই হোটেলের যে মালিক আছে তার সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো। আর এই হোটেলে এসি নন এসি সব ধরনেরই রুম আছে। রুম আমি আপনাদের একটা নন এসি রুম দেখালাম, ওরকমই এসি রুম আছে। এসি রুম বা নন এসি রুম কত কি আছে চলুন আমি আপনাদের মালিকের সঙ্গে একটুখানি কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের রুম কি আছে বা রুমের কি রেট আছে একটুখানি বলুন। আমাদের এখানে টোটাল 14খানা রুম আছে, 20খানা বেড আছে। মানে এই 14খানা রুমের মধ্যে ডাবল বেড আছে, 4 বেড আছে, প্লাস 6 বেডও আছে। তার মধ্যে 5টা আপনার এসি, বাকি সবকটাই নন এসি। আচ্ছা, রেট কি আছে? আচ্ছা, এবার রেট যদি বলা যায় মিনিমাম আমি নর্মাল রেট বলছি। স্টার্টিং হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরটা যেটা, ওটা 500 থেকে, তারপরে বাকি নন এসি সব 600 থেকে মোটামুটি স্টার্ট। এবার এটা আপনার সিজন ওয়াইজ রেটটা আপ ডাউন করে। সিজন ওয়াইজ আপ ডাউন? হ্যাঁ, রেটটা আপ ডাউন করবে। নর্মালি যদি আপনি গ্রাউন্ড ফ্লোরে নিয়ে নেন ওটা 500-র মধ্যে পেয়ে যাবেন, 500 বা 500-র মধ্যে পেয়ে যাবেন। বাকি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলোতে নন এসি আপনার ডাবল বেড পড়ছে 600 করে। যদি আপনি নন এসি 4 বেডে যান তখন ওটা আপনার স্টার্টিং হচ্ছে 1000 থেকে। এবার নন এসি যদি আপনি 6 বেডটা নেন তাহলে ওটা আপনার পড়বে 2000 করে। আর আপনারা সিঙ্গেল পারসন অ্যালাউ করেন? দেখুন, এবার সিঙ্গেল পারসন আমরা লাস্ট ইয়ার পর্যন্ত অ্যালাউ করেছি। এবার যদি ওনাদের ডকুমেন্টস বা ওনাদের ফ্যামিলি থেকে কোনো সমস্যা না থাকে, ওনারা যদি ঠিকঠাক করে প্রুফ দেন, ঠিক আছে, আমরা যদি ওনার প্রুফ থেকে স্যাটিসফাই হই তখনই আমরা অ্যালাউ করি। মানে আনঅফিশিয়ালি আপনারা অ্যালাউ করবেন যদি? হ্যাঁ, আমরা স্যাটিসফাই। হ্যাঁ, দেখুন, এক হচ্ছে বাড়ির সঙ্গে কথা বলাতে হবে, বা ওনার কাছে যদি কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকে, যেমন কেউ যদি সোলো ট্রাভেলার হয়, সোলো ট্রাভেলারের জন্য একটা থাকে, আইডেন্টিটি থাকে যে উনি সোলো ট্রাভেলার, সেখান থেকে আমরা স্যাটিসফাই হলে তখনই আমরা 16% রুম দিই। আচ্ছা, আর আনম্যারিড কাপল? হ্যাঁ, আনম্যারিড কাপলদের আমরা রুম দিই। সেটা দুজনেরই ম্যাচুরিটি থাকতে হবে। মেয়েদের বয়স 18 বছরের উপরে হতে হবে, ছেলেদের তো বয়স সীমা 20 বছরের উপরে হতে হবে। আর ওই ডকুমেন্টস তো যেরকম? হ্যাঁ, মাস্ট বি ডকুমেন্টসগুলো লাগবে। আর রিসেন্টলি যেটা নিয়ম করে দিয়েছে, মাস্ট বি সবাই আসলে ডকুমেন্টসটা মাস্ট বি ক্যারি করতে হবে সঙ্গে। ডকুমেন্টস ছাড়া আমরা অ্যালাউ করছি না। আমাদের কাছে যে কয়েকটা এসি রুম আছে, এসি রুমের হচ্ছে আপনার ডাবল বেড যে এসি যেটা, ওটা আপনার স্টার্ট হচ্ছে 1000 টাকা থেকে। 4 বেড এসি স্টার্ট 1500 টাকা থেকে। 6 বেড এসিটা ওটা আপনার স্টার্ট 2500 টাকা থেকে। চলুন আমি আপনাদের একটা এসি রুম একটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে রুমগুলো কীরকম। এই হলো একটা এসি রুম, দেখুন একদম ভালো ডেকোরেট করা আছে। ওপরে যদি আপনারা এসির জায়গায় যদি ফ্যান চালাতে বলেন তাহলে ফ্যানটাও চলবে। আর এদিকে এসি আছে, আর সামনে একটা টিভি দেখতে পেয়ে যাবেন। এদিকে আছে ওয়ার্ডরোব, আর এরকম ছোট টাইপের একটা ব্যালকনি আছে। আর নন এসি রুমের মতো এরকম মার্বেল এতদূর পর্যন্ত লাগানো আছে। আর এই হলো বেড, সামনে এরকম ওয়ার্ডরোব এইরকম পেয়ে যাবেন, আপনাদের জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আর এদিকে একটা মিরর আছে। আর এই হলো বাথরুমটা যেরকম আমরা দেখিয়েছিলাম ওই রকম বাথরুম, নন এসি রুমের মতো বাথরুম আছে। একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, মোটামুটি ঠিক আছে। এই রুমটার কি রেট আছে? এই রুমটা আপনার স্টার্টিং হচ্ছে 1000 টাকা থেকে এসিতে। 1000 টাকা থেকে এই রুমটা আপনারা স্টার্টিং 1000 টাকা পেয়ে যাবেন। 1000 টাকায় মোটামুটি ভালোই রুম। এই হলো হোটেলের রুম। আমি এই একটা কার্ড নিয়েছি, আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন নাম্বার। মোটামুটি আপনারা যদি সিঙ্গেল আসেন বা আপনারা যদি কাপল আসেন বা ডবল আসেন, এই হোটেলটা আপনারা আসতে পারেন। ভালো হোটেল, পরিষ্কার হোটেল, আমার তো ভালো লাগলো। টাইম এখন 1:16। আমি বেরিয়ে গেলাম হোটেল থেকে স্নান টান করে আর একটু রেস্ট নিয়ে। তো এখন খাওয়া দাওয়া করব। তার আগে এখানে কিন্তু 11টা থেকে মন্দির উদ্বোধনের জন্য পুজো শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে পুজো হচ্ছে যে বা মন্ত্র পড়ছে যে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সামনে যে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, এরকম জায়েন্ট স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে।
প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজোটা 11টার সময় শুরু হয়ে গেছে, তারই মন্ত্র এখানে চলছে। আমি এখন একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি মন্দিরের দিকে যাব। টাইম এখন 1:44। আমি খাওয়া দাওয়া করে নিলাম একটা রেস্টুরেন্ট থেকে, মোটামুটি ঠিকঠাকই খাওয়া দাওয়া ছিল। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, একদম মন্দিরের সামনে যাব। মন্দিরের সামনে গিয়ে আপনাদের আমি পুরোপুরি আপডেটটা দিচ্ছি। 2018 সালে এই মন্দির নির্মাণের ঘোষণা করা হয় এবং 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 20 একর জায়গার ওপর তৈরি করা হয়েছে এই মন্দির, আর এই জায়গাটা প্রদান করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই যে এই সামনে হচ্ছে মন্দির, এখনও দ্বার খোলা হয়নি, 3টের সময় উদ্বোধন করা হবে। আর এইখানেই হচ্ছে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, সব লোকজন বা পুণ্যার্থী এই জায়েন্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়েই সমস্ত অনুষ্ঠান দেখছে, ভেতরকার অনুষ্ঠান। এই মন্দিরটা তৈরি করতে ব্যয় করা হয়েছে 200 কোটি টাকা, আর মন্দিরটার উচ্চতা 65 ফুট। এই মন্দিরটা কিন্তু নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। দারুণ কিন্তু সিকিউরিটির ব্যবস্থা, দারুণ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত চোখে পড়ছে। টাইম এখন 2:30 বাজে, ভেতরে অনুষ্ঠান চলছে। 3টের সময় মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হবে, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিতে কাটবেন, তারপরেই শুনছি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এবং সুরক্ষা আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বক্তৃতা দিচ্ছে, এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল। 3:15 বলছে দ্বার উদ্ঘাটন করবে, তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য দরজাটা খুলে দেবে। তো আমি ওয়েট করে বসে আছি, আপনাদেরও দেখাবো আমি। সারা দেশে মামাকে মানুষের সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মা ভেতরে কিছু লোক ঢুকছে আর বেরোচ্ছে, মানে যাদের কাছে পাস আছে তারাই ভেতরে ঢুকবে আর বেরোবে, গলায় পাস ঝোলানো আছে। তো আমিও গিয়ে একবার জিজ্ঞাসা করলাম ভেতরে অ্যালাউ করছে কি না, বলছে এখন না, পরে।
টাইম এখন 3:36। উদ্বোধন করে দিয়ে মমতা ব্যানার্জি বেরিয়ে গেল। আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। মানুষের কি উন্মাদনা এখানে আসলে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। গরম অত্যন্ত, কিন্তু এই গরমের মধ্যেও লোকজন প্রচুর এসছে। এখন বাজে প্রায় 4টে, এদিকে আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে। তো সুতরাং এখন ভাবলাম যে এখনও মন্দিরের গেট খোলেনি, তো এখন যাচ্ছি রুমের দিকে, আসবো আবার সন্ধেবেলার দিকে। টাইম এখন 8:02। বেরিয়ে পড়লাম আবার মন্দিরের উদ্দেশ্যে। টাইম হয়েছে এখন 8:19। আমি এখানে আসলাম, ভাবলাম মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু আমার ভাগ্য খারাপ যে অ্যানাউন্স করলো যে মন্দিরের দরজা আজকের দিনের মতো বন্ধ করে দেওয়া হয়ে গেছে, আর আগামীকাল সকাল 6টার সময় মন্দিরের দরজা খুলবে। আবার আগামীকাল সকাল 6টার সময় আমি যদি আসতে পারি তাহলে আমি আসবো, আদারওয়াইজ আমি অন্য সময় এসে আপনাদের দেখাবো। কিন্তু আমি চেষ্টা করব আগামীকাল 6টার সময় এসে মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর, যদি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করে। আর মন্দিরের ভেতরে আমি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখছি। পুরীর মন্দিরের মতোই এই মন্দিরের ভেতরেও 4টে দুয়ার আছে। মূল যে দরজাটা আছে সামনে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এই দরজাটা দিয়ে যদি আপনারা ভেতরে ঢোকেন তাহলে 5-6টা দীপস্তম্ভ দেখতে পাবেন। আমি যদি কালকে আসি আপনাদের দেখাবো। আর ওই দীপস্তম্ভ থেকে একটু এগোলেই দেখতে পাবেন অরুণ স্তম্ভ, ঠিক আছে? অরুণ স্তম্ভ দেখতে পাবেন। আর অরুণ স্তম্ভ বা অরুণ দুয়ার থেকে একটুখানি এগোলেই দেখতে পাবেন সিংহদুয়ার। আর এই সিংহদুয়ার থেকেও যদি আপনারা আরেকটু এগিয়ে যান তাহলে দেখতে পাবেন ব্যাঘ্র দুয়ার। আপনারা যদি মূল যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে মুখ করে তাকান, তার ডান দিকে পড়বে হস্তি দুয়ার আর বাঁ দিকে পড়বে অর্শ দুয়ার। টোটাল 4টে দুয়ার পুরীর মন্দিরের মতোই এই মন্দিরে আছে। আমি পরের দিন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব সকালবেলা। আমি আপনাদের মন্দিরের ভেতরে যে 4টে দুয়ার আছে সেই দুয়ারের কথা বললাম। এবার মন্দিরের ভেতরে ঢুকলে আপনারা কোথায় কি দেখতে পাবেন সেটা একটুখানি বলে দিচ্ছি। আপনারা যখনই মন্দিরের ভেতরে ঢুকবেন, গর্ভগৃহের দিকে যখনই ঢুকবেন, প্রথমেই পড়বে ভোগমণ্ডপ। ভোগমণ্ডপ দেখলেন, ভোগমণ্ডপ দেখার পরে আপনারা একটু এগিয়ে গেলেই পড়বে নাট মন্দির। নাট মন্দিরে টোটাল 16টা স্তম্ভ আছে। আর এই নাট মন্দির দেখে যখনই আপনারা একটু এগিয়ে যাবেন তখনই আপনারা দেখতে পাবেন আরেকটা সুন্দর মন্দির টাইপের, যার নাম দেওয়া হয়েছে জগমোহন। আর জগমোহন থেকে যখনই আপনারা ভেতরে ঢুকবেন, যে মূল গর্ভগৃহটা পাবেন সেই মূল গর্ভগৃহের নাম দেওয়া হয়েছে দেউল। গুড মর্নিং। এখন টাইম হয়েছে সকাল 9টা, আর আমি চলে এসেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দির এখন খোলা আছে, দর্শনার্থী মন্দিরে প্রবেশ করছে। তো আমিও যাব মন্দিরের ভেতরে আর আপনাদের ঘুরিয়ে দেখাবো। মন্দিরে কিন্তু প্রবেশ করানোর জন্য ওই একদম যে রাস্তার সামনের যে মূল যে দ্বারটা আছে সেইখান থেকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে না। এখন মন্দিরে প্রবেশ করানো হচ্ছে সামনে যে চৈতন্য দ্বার আপনারা দেখতে পাচ্ছেন তার পাশ দিয়েই এইরকম একটা রাস্তা চলে যাচ্ছে ভেতর দিকে। এই রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই পূর্ব দিকের দরজা পাবেন।
আর এই পূর্ব দিকের দরজাটা দিয়ে মন্দিরে এখন প্রবেশ করানো হচ্ছে। চলুন গিয়ে আপনাদের দেখাই। এই যে চৈতন্যদ্বার, আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে এইটা দিয়ে সামনের দিকে এগোতে হবে। সামনে এই হলো মন্দির প্রাঙ্গণ, আর ওই সামনেটা দিয়ে গেট আছে, গেটটা দিয়ে ঢুকতে হবে। এই গেটটা হলো 6 নম্বর গেট, মন্দিরের পূর্ব দিকের গেট। এই যে হচ্ছে সামনে মন্দিরের গেট, আর এইখানে হচ্ছে সমস্ত জুতো ব্যাগ ট্যাগ আপনাদের রেখে ভেতর দিকে ঢুকতে হবে। ভেতরে বলছে ক্যামেরা অ্যালাউ নেই, এখন থেকেই বলছে। তো আমি আপনাদের যতটা দেখাতে পারবো দেখাবো, আদারওয়াইজ কিছু করার নেই। ভেতরে ক্যামেরা তো অ্যালাউ করছে না, কিন্তু আমি এখন ভেতরে ঢুকছি। মোবাইলে যদি ফটো তুলতে পারি তাহলে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি যাচ্ছি, যতটা সম্ভব দেখছি কি করা যায়। तब कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जाने की नाथ सहाय करे तब कौन बिगाड़ करे नर तेरो, कौन बिगाड़ करे नर तेरो, जानकी नाथ सहाय। सूरज मंगल सोम मृगा सुत, सूरज मंगल सोम मृगा सुत, बुधरु गुरुवरदायक तेरो, बुध अरु गुरुवरदायक तेरो। টাইম এখন 10টা বাজে। আমি ভেতরে মানে মন্দিরের ভেতরে দর্শন করে এলাম। অসাধারণ ছিল ভেতরটা। আমি যতটা পারলাম মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। ভেতরে তো কথা বলতে পারবো না, এলাও নেই। মানে ভিডিওগ্রাফি লোকে করছে না তা নয়, কিন্তু ওই পুলিশ দাঁড়িয়ে আছে, বলছে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এরকম করছে। আর ক্যামেরা তো একদমই অ্যালাউ নেই। মোবাইল ফোন নিয়ে যদিও বা একটু আধটু করা যাচ্ছে। প্রথমে ঢুকেই আপনাদের যেটা আমি বললাম, যে প্রথমে ঢুকেই আপনারা অরুণ স্তম্ভ দেখতে পাবেন, তারপরে সিংহদুয়ার, তারপরে ব্যাঘ্রদুয়ার, এইরকম করে করে আস্তে আস্তে আপনারা পুরো গর্ভগৃহের সামনে চলে যেতে পারবেন, যেটা আমি আপনাদের দেখালাম। আপনারা আসুন, দারুণ লাগবে। এই ছিল আমার দীঘায় এসে মন্দিরে ঘোরা আর আপনাদের ঘুরিয়ে দেখানো। ক্যামেরায় কতটা বুঝতে পারবেন বা কতটা দেখতে পারবেন জানি না, এখানে আপনারা যদি না এসে দেখেন। একজন প্রকৃত হিন্দু হিসাবে, প্রকৃত হিন্দু, কিন্তু ভণ্ড হিন্দুর কথা আমি বলছি না, প্রকৃত হিন্দু হিসাবে আমার যেটা দরকার ছিল এখানে আসা, ঘুরে দেখা আর আপনাদেরও ঘুরিয়ে দেখানো, তো সেটা সম্পূর্ণ হলো। এখন 10টা বেজে গেছে। এখন এখান থেকে আমি বাড়ির দিকে রওনা হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।